নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রান্না করব বাঙালির ট্র্যাডিশনাল একটি রান্না। নেই আড্ডা, মস্তি, গল্প, খাওয়া দাওয়া আর ঘোরা। আর পুজো আসলেই মনের মধ্যে কেমন একটা আনন্দ চলে আসে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। দেখুন, আমি বড় সাইজের একটা মোচা নিয়েছি, আর এই মোচাটা বাজার থেকে কিনে আনা হয়েছে। বটির কিন্তু উপরে এবং নিচের দিকে কম ধার থাকে, সেইখানে এইভাবে আমি মোচাটাকে নিয়ে ভেতরের যে শক্ত অংশটা থাকে সেটাকে বের করে নেব। এইভাবে মোচা কাটলে খুব সহজেই কিন্তু মোচাটাকে কাটা হয়ে যায়। মাত্র 15 মিনিটের মধ্যে আপনি অনায়াসেই এত বড় একটা মোচা কেটে নিতে পারবেন। আর যারা মনে করেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারবেন না, এইভাবে ছুরি দিয়েও আপনারা মোচাটাকে কেটে নিতে পারেন। আমি দুরকমভাবেই মোচা কাটার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আমি সমস্ত মোচাগুলো কেটে রেডি করে নেব। আমি এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে মোচাগুলো দিয়ে এবার মোচাগুলো সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, মোচাগুলো সেদ্ধ করার আগে আমি কয়েকবার মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 4-5 মিনিট সেদ্ধ করে তারপরে আমি মোচাটাকে নামিয়ে নেব। এবার একটা রেটের পাত্রে মোচাগুলো নামিয়ে নিচ্ছি যাতে পুরো জলটা ঝরে যায়। এবার আমি একটা কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা। জিরের থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তারপর দিয়ে দেবো আমি আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কড়াইটাতে আমি রান্না করছি, এই কড়াইটা দেখছেন, এটা আমি ব্যবহার করছি 30 বছর ধরে। এই কড়াইটা বহু পুরনো, আমার শাশুড়ি মায়ের হাতের কড়াই। অবশ্য আমি শাশুড়ি মাকে আমি দেখিনি। আর এই কড়াইটা রান্না করতে এত সুবিধা, যাই রান্না করুন কোনো কিছু কিন্তু লেগে যায় না। ওই বলে না ননস্টিকের কড়াই, ননস্টিকের কড়াইয়ের উপরে কোনো কড়াই হয় না। এটা ঠিক সেই রকম হয়ে গেছে, এত প্লেন, এত স্মুথ হয়ে গেছে। এটাতে রান্না করে ভীষণ মজা। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নার অনেকটাই এগিয়ে গেছি। যে মশলাগুলো দিয়েছি আদা রসুন, সেগুলো সমস্ত কিছু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যে ছোলা এবং মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি মিনিট 2-3 ধরে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে রান্না করব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে মোচাটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং আলুটাও গলে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা জিরা কাঁচা বা গোটা লঙ্কা। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, ওই জন্য খুব সামান্য পরিমাণে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আমি এই গোবিন্দভোগ চালের গুঁড়ো গুঁড়ো করে রাখি, যখন দরকার হয় আমি ব্যবহার করি। এইভাবে চালের গুঁড়ো দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয়। এবার আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়োর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি 2-3 মিনিট রান্না করে নেব। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর চিনিটাকে কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ ঘি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঘিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট বাদে আর একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি পরিবেশন করব। রেডি টু সার্ভ। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা আপনি যা দিয়ে পরিবেশন করুন না কেন, অপূর্ব লাগে খেতে। আর হ্যাঁ, বেল আইকনটা অল অ্যাক্টিভেট করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো
সকলে এইভাবে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।